বিশাল ডিসকাউন্ট ৬০০ টাকার কোর্স মাত্র ৪০০ টাকা দিয়ে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ। তাই আর দেরি কেন, দ্রুত যোগাযোগ করুন নিচের নাম্বারটিতে 018480656569। FL স্টুডিও মোবাইল দিয়ে আপনি কিন্তু আমাদের কাছ থেকে একদম গুরুত্ব ও যত্ন সহকারে আপনার ইসলামী সঙ্গীত সাউন্ড মিক্স মাস্টারিংয়ের কাজটি কিন্তু শিখে যেতে পারবেন স্বল্প দিনে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন প্রিয় বন্ধুরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, আমরা আজকের এই নতুন এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের কণ্ঠে একটি ইসলামী সঙ্গীত রেকর্ড করে যখন এডিট করতে যান তখন কখনো কখনো আপনাদের যে ভোকালটি রেকর্ড করেন সে ভোকালটি কিন্তু কখনো কখনো অনেক মোটা মোটা লাগার কারণে আপনাদের নিজের থেকেও খারাপ লাগে, বা আপনি মনে করেন যে আমার কণ্ঠটা একটু শুনতে মনে হচ্ছে মোটা মোটা, বাট এটাকে কি এডিট করে কোনোভাবে যদি আমি একটু এডিট করে চিকন করতে পারতাম তাহলে অনেক ভালো হইতো। আসলে আমি তো কাজ জানি, কিন্তু কিভাবে চিকন করতে হয় জিনিসটা তো জানি না। হ্যাঁ, তো আপনি মনে করেন আমাদেরকে প্রশ্ন করলেন যে ভাই আসলে কি চিকন করা যায় কি না, আমার একটা মোটা কণ্ঠে, হ্যাঁ, মোটা কণ্ঠে গজল গাওয়ার পর সে কণ্ঠকে একটু চিকন করা যায় কি না, কিছুটা চিকন করা যায় কি না। তার প্রতি উত্তরে আমরা বলবো ইয়েস, হ্যাঁ, আপনার মোটা কণ্ঠকে কিন্তু চাইলে আপনি চিকন করে, মোটা কণ্ঠে গজল গেয়ে আপনি চাইলে কিন্তু চিকন করে কিন্তু আপনার সেই ভয়েসটাকে চিকন করতে পারেন। চিকন করে একদম সুমধুর বাঁশির সুরের মতো আপনার কণ্ঠকে করে ফেলতে পারেন। সো বন্ধুরা, আপনি যদি আপনার কণ্ঠকে কিভাবে আপনি মোটা থেকে চিকন করবেন এই বিষয়টি যদি জানতে চান এবং শিখতে চান তাহলে আজকের পুরো ভিডিওটি আপনি কন্টিনিউ করতে হবে ইনশাল্লাহ। তো দেরি কেন, আজকের স্পেশাল এবং হেল্পফুল ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের সাইফ FL Fine 24 এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন জাযাকুমুল্লাহ খাইর, অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু করি। সো বন্ধুরা, এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে এখানের মধ্যে একটা ভোকাল আমরা এখানের মধ্যে অ্যাড করেছি। হ্যাঁ, এখানের মধ্যে একটা ভোকাল আমরা এখানে অ্যাড করেছি। এখন কাজ হচ্ছে এই ভোকালকে আমরা অটোটিউন করব। হ্যাঁ, অটোটিউন করব এখানে। অটোটিউন যেহেতু কিভাবে আপনারা আপনার ভোকালকে আপনারা মোটা থেকে চিকন করবেন সে বিষয়টি আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই হিসেবে ফার্স্ট আমরা কি করব, একটু এফএক্স গেটটা আমরা একটু দূর করি। হ্যাঁ, এফএক্স গেটটা এখান থেকে কিছুটা আমরা ইউজ করব। এফএক্স গেট আমরা এখান থেকে 37 বা 40 রেখে দিলাম। হ্যাঁ, 40 রাখার পরে এরপর আমরা এখানের মধ্যে প্লাস আইকনে ক্লিক করে অটো পিচটা আমরা এখান থেকে নেব। জি ব্যাস, অটো পিচটা নেওয়ার পর আমরা এফ মোড যেটা আছে এফ মোডটাকে অন করে দেব। নেওয়ার পর এখানের মধ্যে আমরা আমাদের স্পিডটাকে সিলেক্ট করতেছি। দেখুন, আমরা আমাদের স্পিডটাকে এখানের মধ্যে সিলেক্ট করতেছি। স্পিডটা কত রাখা যায়, 80 তো কমপক্ষে রাখতে হবে, আপাতত 80 রাখি। হ্যাঁ, 80, আচ্ছা, এই যে 80 রেখে দিলাম। তারপরে হচ্ছে যে কিটা সিলেক্ট করতে হবে। কিটা আমাদের এই গজলের কি হচ্ছে, আচ্ছা, এখানের মধ্যে আমি এফএক্স অটো পিচটাকে অফ করে দিলাম। অফ করে এবার আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি যে অটোটিউন করার আগে কেমন, অটোটিউন করার পরে কেমন, আপনার কণ্ঠকে চিকন করার পরে কেমন। তো এখান থেকে আমি প্লে করতেছি, আপনার মনোযোগ দিয়ে শুনুন। রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা। সো বন্ধুরা, আপনারা শুনেছেন এখানের মধ্যে মোটামুটি ভালো প্রফেশনালি একটা ভয়েস আমরা এখানের মধ্যে অ্যাড করেছি। এবার আমরা এটাকে অটোটিউন করব। অটোটিউন করার পরে আবারও ব্যাক ফিরে গেলাম। অটো পিচের যে অপশনটিকে অফ করে দিয়েছিলাম সে সে অপশনটিকে অন করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমাদের কিটা সিলেক্ট করে দিচ্ছে হচ্ছে জি শার্প। যখন আমরা দিলাম
এবার আমরা ফার্স্ট একদম শুরু থেকে শুনতেছি আবার যে আমাদের অটো টিউনকে কীরকম পারফেক্ট হয়েছে। তো এখানে একটা জিনিস, প্লে হওয়া অবস্থায় এটাকে আমি কিন্তু অফ করব এবং কিছুক্ষণ পরে কিন্তু অন করব, যাতে আপনারা পার্থক্যটা কিন্তু বুঝতে পারবেন। হ্যাঁ, তো এখানে কিন্তু অন করা আছে, শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। রব্বানা ইয়া রব্বানা, 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 রব্বানা ইয়া রব্বানা। বন্ধুরা, এখানের মধ্যে একটা জিনিস আমি দিই নাই, সেটা হচ্ছে অন থেকে অফ করি নাই। এটা কিন্তু আবারও করছি, আপনারা একটু দেখুন। রব্বানা ইয়া রব্বানা, 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 রব্বানা ইয়া রব্বানা। সো বন্ধুরা, আপনারা আশা করি পার্থক্যটা বুঝছেন, কতটুকু ডিফারেন্স অটোটিউনটা করার পর। তো এবার আমরা আমাদের মূল পয়েন্টটিতে চলে আসি, যে আপনারা কিভাবে আপনাদের কণ্ঠটিকে একটু চিকন করবেন। হ্যাঁ, হালকা পাতলা কিছুটা চিকন করবেন, সেটি আমি কিন্তু এখন আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু ভিডিওর কিন্তু মূল পয়েন্টটা। তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, একদম স্কিপ করবেন না। এখনও যারা লাইক করেন নাই, ভিডিওটিতে একটা লাইক করে দিন। চ্যানেল নতুন হলে চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দিন ইনশাল্লাহ। সো বন্ধুরা, আমরা এই যে অটো পিচ এখান থেকে কিন্তু আমরা আমাদের কণ্ঠটা কিন্তু চিকন করব। তো চিকন করার জন্য আমরা যা করব, এই যে পিচ বলে একটা অপশন রয়েছে, এই অপশনটি আমরা এখানের মধ্যে এটিতে দিয়ে কাজ করব। তো কাজ করব কিভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই ভয়েসটিকে প্লে করা অবস্থায় কিন্তু আমরা এখান থেকে পিচের কাজটা করব। আপনারা জাস্ট আমাদের স্ক্রিনটিকে ফলো করবেন। স্ক্রিনটিকে যদি ফলো করেন, তাহলে কিন্তু আমরা কিভাবে বা কত রাখি, কখন কিভাবে আমরা কত রাখি, এখানের মধ্যে সংখ্যাগুলো আপনারা দেখবেন। হ্যাঁ, কত রাখলে পারফেক্ট হবে আমরা কিন্তু ইনশাল্লাহ ভিডিও শেষে বলে দেব। সো বন্ধুরা, আমি প্লে করছি এবং পিচ অপশনটিকে কাজ করতেছি। আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি ধারণ করুন। রব্বানা ইয়া রব্বানা, 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 রব্বানা ইয়া রব্বানা। তো প্রিয় বন্ধুরা, এখানের মধ্যে আপনারা কতটুকু পার্থক্যটা, ডিফারেন্সটা আপনারা আলাদা করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন আমি জানি না। তবে এই পিচ আমার কণ্ঠটা আমি যেহেতু এটা কিন্তু মোটামুটি মিডিয়াম স্কেলে গেয়েছি, এবং আমার এই ভোকালটা মিডিয়াম স্কেলে গেয়েছি, এবং এই ভোকালটায় কণ্ঠকে একটু চিকন করে গেয়েছি, যার কারণে আমার এখানের মধ্যে বেশি এই পিচটাকে আমি আবারও দেখাচ্ছি। এখান থেকে যে পিচটাকে কিন্তু আমি জাস্ট 2 করতে পেরেছি। 3 করলে কিন্তু একদম বাজে ধরা যায়, আর হারমোনাইজের মতো হয়ে যায়, ভোকাল হারমোনাইজের মতো। ঠিক আছে, এর বেশি কিন্তু আমি করতে পারি নাই। তো আপনাদের যাদের কণ্ঠটা কিন্তু মোটা বা এরকম মোটা, বা আপনাদের মনে করতেছেন যে ভাই না, কিছুটা অবশ্যই আমাদের কণ্ঠটা কিন্তু চিকন করতে হবে, তাহলে আপনারা চাইলে কিন্তু কণ্ঠটিকে এভাবে চিকন করে নিতে পারবেন। হ্যাঁ, এভাবে সর্বোচ্চ 5 থেকে 6। একটি কথা, যে পিচ, এটি 5 থেকে
সর্বোচ্চ 5 থেকে 5, এই যে 5 অথবা 6 এর ভেতরে রাখবেন। এর বেশি করলে কিন্তু আপনাদের একদম বাজে ধরা যাবে। আমি 2-তে রেখেছি আমার ভোকাল অনুযায়ী। হ্যাঁ, সো বন্ধুরা, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। হ্যাঁ, আর ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ। 1K সাবস্ক্রাইব অতি শীঘ্র কিন্তু আপনারা কাউন্ট করে দিবেন আমাকে ইনশাল্লাহ। এটা আপনাদের উপর অবশ্যই দায়িত্ব। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও কোন টপিকে কোন বিষয়ে চাচ্ছেন। হ্যাঁ, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।